শ্রাদ্ধ যদি কেউ নাও করে আপনার গতির কোনো পরিবর্তন হবে না, আপনি ঠিক জায়গায় পৌঁছে। এই হইল সত্য কথা। তাই জীবনে বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজেই করে যান। শ্রাদ্ধ করলে যদি আপনার ঊর্ধ্বগতি হতো তাহলে তো যা ইচ্ছা করে যাব, 5 লাখ টাকা রেখে যাব, শ্রাদ্ধ করে দেব। যেমন কর্ম, তোমার কর্মই তোমার ঊর্ধ্বগতি কিংবা নিম্ন গতি হবে। বলুটি বলটি গতি একবার হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বলটি বলটি হরি বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি। না না, আমি রান্নার কথা বলিনি, আমি বলছি তাহলে ওই স্বামী স্ত্রীর হলো কি। তুলসী দেবী কি বুঝলো না, তার স্বামী দেখলো এ ছেলে না নিয়ে বাঁচবে না, তো তখন একটা রাস্তা দেখায়। ছেলে দুর্যোধনের মতো ছেলে না, ছেলে নিতে হবে ছেলের মতো, একটু ইকো কমিয়ে, হ্যাঁ, ছেলে নিতে গেলে দেবতার মতো ছেলে নিতে হবে। তাহলে উপাসনা করতে হবে কার, ভালো পথে চলতে হবে, ভালো প্রার্থনা করতে হবে, তবে ভালো ছেলে পাবে। তাহলে চলো, ও হুলসী একটা জায়গা গেলে যেভাবে চাইবে সেভাবেই পাবে। কোন জায়গা? এলাহাবাদ, ভারতের উত্তর প্রদেশ এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম। সেখানে বিন্দু মাধবের পূজা করে এলাহাবাদ ত্রিবেণীতে স্নান করে যা চাইবে তাই পাবে। চলো চলো ওখানেই যাই, তুমি ছেলে যখন নেবে তখন ওখানেই চাইবে। ও নৌকা, নৌকা করে বহু যাত্রী সহিতে যাচ্ছে কোথায়? এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম। আজ হাজার হাজার মানুষ সেই জায়গায় ছুটে যায় মনের বাঞ্ছা পুরাবার। ও ঈশানে কনে মেঘ জমেছে, হাল ধরো নাইয়া, জীবনে তরি তল মল, সাবধানে চলো বাইয়া। ও পারি করো চলে ভব সমুদ্রে, দুই বাহু তুলে হরি বলে, তোমার চালাও তো দিলে পারে করো গো। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম করেন আর না করেন আলাদা কারণ, জীবনে ঘাত প্রতিঘাত আসবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই স্বামী স্ত্রী অনেকের সঙ্গে একটা নৌকাতে গেল, নৌকা ডুবি হয়ে গেল। এলাহাবাদ যাওয়ার আগে, ত্রিবেণীতে যাওয়ার আগে সব আশা তরি ডুবে গেল। যেরকম আমরা অনেকে অনেক কিছু ভাবি,
আমার ছেলেটা বড় হলে এই হবে, আমার মেয়েটা বড় হলে এই হবে। কিন্তু কার কার তরি থেকে তীরে একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়। নৌকা ডুবি হয়ে স্বামী স্ত্রী কে যে কোন দিকে গেল কেউ জানল না। বেঁচে আছে না মরে গেছে তাও জানা গেল না, হারিয়ে গেল। আমার ভালো লাগছে আপনারা শান্ত হয়ে বোঝার চেষ্টা করছেন হরিনামটা কি। দেখেন, হরিনাম যদি প্রকৃতভাবে কেউ বুঝে নিতে পারে খুব তাড়াতাড়ি কাজ হয়। এই সংসারটাকেই একটি সমুদ্র বলা হয়। আর তরিটা অন্য কিছু নয়, আমাদের দেহকে তরি বলা হয়। তরি মানে নৌকা। এতে অনেক কিছু বোঝাই আছে, কামনা বাসনা বোঝাই করা আছে। কারো তরি ডুবে যায়, কারো তরি ভেসে যায়।